আসসালামু আলাইকুম গাইস, তো চলে আসলাম আরেকটা ভিডিওতে। আশা করছি আপনারা ভালো আছেন। এই যে উপরে উপরে আমার দাড়ি অনেকটা বেড়ে যাচ্ছে, তা আমি এগুলো ফার্স্ট টাইম কাটলাম। আমাদেরকে তো ভাই কেউ পছন্দ করে না, আমরা অতটা হ্যান্ডসামও না। আমি ডিউটি শেষে রুমে এসে আমার ড্রেস আপটা চেঞ্জ করে আমি জাস্ট বেডে এখন জাস্ট একটু রেস্ট করছি। আর আমার রুমে আমার যে ওয়াশিং মেশিনে আমার কাপড় ভিজাতে দেওয়া আছে সেগুলো জাস্ট একটু ওয়াশ করতে দিয়েছি, সেগুলো ওয়াশিং মেশিনটা চালু করে দিয়ে এসেছি। এবার আমাদের দেখছো দাড়িটা বড় হয়ে গেছে, একটু কাটিং করতে হবে, দাড়িটা সাইজ করতে হবে। তার জন্য আমি ভাবলাম যে রুমে এসে দাড়িগুলো কাটার জন্য একটু দেখি মেশিন, আমার যে দাড়ি কাটা মেশিন আছে যেটা চার্জ দেই, তো চার্জ দেওয়ার জন্য ওটা রেখেছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমি আমার দাড়িটা কাটবো। বাইরে গেলে অ্যাকচুয়ালি টাইম নাই, অনেক শর্ট টাইম। আগে দুবার কেটেছি দাড়ি বাইরে সেলুনে গিয়ে, তো আজকে ভাবলাম যে না, আজকে সেলুন যাবো না, কিছুদিন পরে একবারই সেলুন যাব, যে নামাজের আগে মানে চুলটা একটু সাইজ করে নেবো জাস্ট। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন ভিডিও দিতে পারি না, লং ভিডিও বানাতে পারি না। অনেক মানে মানুষের মধ্যে যে মানসিকতা অনেকটা দুর্বল থাকলে কিন্তু ভিডিও বানানো সম্ভব না। তো আমার মধ্যে সেই দুর্বলতাটা বেশি কাজ করছে। কিছুদিনের মধ্যে আমি ট্রাই করছি যে আমি প্রত্যেকদিন ভিডিও বানাবো, বাট এই যে আমি আমার নিজের মধ্যে আলিশতার কারণে আমি ভিডিও বানাতে পারছি না। তো আজকে আমি ভাবলাম যে না, আর আলসামো করা যাবে না, যেহেতু আমার এটা কাজ প্রত্যেক দিন ভিডিও বানানো। আমি এটা তো অ্যাভয়েড করতে পারি না, আমার ভিডিও বানাতেই হবে। গাইস, তোমরা পাশে থেকো এবং আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমি এখন ওয়াশরুমে যাই, ওয়াশরুমে আমাকে মেশিন দিয়ে কাটবো দাড়ি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মেশিন দিয়ে আমি আজকে দাড়ি বানাবো। তো গাইস, আমার এখন এগুলো অনেক ওপরে, অনেকটা এই যে উপরে উপরে আমার দাড়ি অনেকটা বেড়ে যাচ্ছে, তো আমি এগুলো ফার্স্ট টাইম মেশিন দিয়ে কাটার আগে আমি এগুলো একটু জাস্ট একটু সাইজ করে নেবো, তারপরে এগুলো মেশিন দিয়ে সেভ করবো। আমি চাইলে চাইলে এগুলো করতে পারি সেলুনে যেয়ে, বাট সেলুনে এখন প্রচণ্ড ভিড়। তার জন্য ভাবলাম যে সেলুনে টাইম ওয়েস্ট করে লাভ নাই, আমি নিজেই আমার এখানে করলেই ভালো। আমি যখন সেলুনে গিয়েছিলাম, সেলুনে গিয়ে ওখানে দেখি ধাগা মারে ওখানে, তো ওখানে ধাগা মারায়, তো বেশ ভালো মারে ধাগা। তো আমি ধাগা মারতে টাইম লাগে, আবার এখন তো অনেক কষ্ট লাগে, আবার নিজে হালকা হালকা একটা করে করে ধাগা কিন্তু কন্টিনিউ ওরা মারে। তার জন্য আমি ভাবলাম না, আমি নিজের এই যে মেশিন এখন চলছে, জানি না পুরো দাড়ি কাটা যাবে কিনা, মেশিন অনেক সময় করে ডিস্টার্ব করে। এখন মেশিন দিয়ে এখন শুরু করি আমার দাড়ি কাটা। লাইটে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, লাইটটা চেঞ্জ করতে হবে। রাত্রেবেলা তো, দিনের বেলা কাটলে ভালো হয়, দিনের বেলায় একটু অসুবিধা। দেখতে পাচ্ছ তোমরা কীভাবে প্রবাসীরা যারা বিদেশে থাকে তারা দাড়ি বানায় কীভাবে। প্রবাসীরা এইভাবে দাড়ি বানায়। কেমন কেমন দেখা যায় এই গেট আপে? মুছটা রাখবো না মুছটা কেটে ফেলবো? হোটেলে থাকি তো, হোটেলে কাজ করি তো দাড়ি মুছ বেশি বড় বড় করে
রাখলে অনেক সমস্যা। যারা ভালো অফিসে, হোটেলে এসব লাইনে কাজ করলে দাড়ি বেশি বড় রাখা যাবে না, কাটতে হয়। মালিকের আবার কাস্টমার এগুলো অপছন্দ করে, সেভিংটা করা লাগে। তা অনেকে রাখে। আমার দাড়ি অনেক কড়া হয়ে গেছে, মেশিনে কাজ করছে না, কিন্তু অনেক চাপ। অনেক চাপ দাঁড়িয়ে, কিন্তু মেশিনও থেমে যাচ্ছে দাড়ি কাটতে। মেশিনও ফেল মেরে দিচ্ছে। মুখটা ছেড়ে ফেললাম, কেননা মুখ সাইড করার মতো এখানে আমার কাছে কোনো কিছু যন্ত্রণা এখানে, তার জন্য মুখটাও ছেড়ে ফেললাম। কি ব্যাপার, মেশিনে জবাব দিচ্ছে। তো গাইস, তোমার কেমন লাগে আমার বিনা মুছে এবং বিনা মুছে কেমন লাগে একটু জানাবে। এখানে মনে হয় চলবে না, জবাব দিচ্ছে। একটু জানাবে। মেশিনের অবস্থা খারাপ। তো অলমোস্ট কম বেশি হয়ে গেল কাটা, যা একটু আছে 11 চুট 60, এত অসুবিধা নাই। আপনারাও এভাবে সেলুনে টাইম অপচয় না করে, সেলুনে যদি ভিড় হয় তো আপনারাও এভাবে দাড়ি শেডিং করতে পারেন। আমি ফাইনালি কম বেশি হয়ে গেছে আমার, জাস্ট ছোট বড় আছে একটু। আমার অনেক চাপ দাড়ি। তো গাইস, অলমোস্ট হয়ে গেলাম। তো একটু বাস ভালো করে একটু ক্রিম দিয়ে একটু বাস ধুয়ে নেই ফেসটা।
তো একটু ফেস ওয়াশ ক্রিম দিয়ে ধুয়ে নিচ্ছি। দাড়ি কাটা শেষ, মানে দাড়ি অ্যাকচুয়ালি মেশিন দিয়ে কেটে ফেললাম, কাটলাম। আমাদেরকে তো ভাই কেউ পছন্দ করে না, আমরা অতটা হ্যান্ডসামও না। তারা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে কেউ পছন্দ করবে? তা সত্ত্বেও কাটছি। একটু বিদেশের মাটিতে আছি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে হবে। এখানে অনেকে অপছন্দ করবে, তার জন্য কাটা। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে এখানে অপছন্দ করে অনেকে। দাড়ি দাড়ি অ্যাকচুয়ালি সেলুনে কাটার চেষ্টা করি, কিন্তু সেলুনে ভালো কাটছে না। এই হ্যালো আজকে ভিড়ে অনেক লাইন দিয়ে সেলুনে কাটা, মানে আমার নিজে মেশিন আছে, মেশিন দিয়ে কাটার চেষ্টা করি। টাইম অপচয় করে তো লাভ নাই, সময়ের অনেক দাম। এক একটা মিনিট, এক একটা সেকেন্ড অনেক দাম, অনেক মূল্য ভাই। যারা সময়কে গুরুত্ব দিবে তারা ফিউচারে অনেক কিছু করে ফেলবে। সবাই তোমাদের একটা কথাই বলি, সময়কে কোনো সময় অবহেলা করবে না আর অপচয় করবে না। তার সঙ্গে ফ্যামিলির যারা পরিবারের গুরুজন আছে, গার্জেন আছে, তাদেরকেও একটু সম্মান দেওয়ার চেষ্টা করবে। তাদের কোনো কিছু অসুবিধা হলে সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করবে, ছায়ার মতো। যারা তোমাকে ছোট থেকে মানুষ করেছে, তোমার জন্য অনেক কিছু করেছে,